আমি আফসোস লাগে আমাদের বাইতুল মোকাররমের খতিব সাহেব আলেম না জালেম যত সন্দেহ। আরে আলেম করতে যে আলেম ইলিমের বিপরীতে কথা বলে সেটা আলেম না, সে জালেম। সে কি বুঝবেন, যে ইলিম অর্জন করছে কিন্তু ইলিম অনুযায়ী কথা বলে না, উল্টাটা বলে, সে দুনিয়ার সবচেয়ে বড় জালেম। উনি বলতেছে মাজার করা হারাম। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, রসুলের পাকের মাজার আসেনি, গম্বুজ আসেনি, এটা আমরা বানাইছিলাম? এই খাতলার মানুষে বানাই দিয়েছিলেন, মাতলার মানুষে বানাই দিয়েছিলেন, বাংলাদেশের মানুষে বানাইছিলেন? কেনা বানাইছে? সাহাবায়ে কেরাম। কে বানাইছে? এখন বলবেন রসুলদের জন্য এটা খাস, তো রসুলদের জন্য তো কোনো হারাম কাজ খাস হইতে পারে না। মনে রাখবেন, যেই কাজটা শরীয়তে হারাম এটা কোনো রসুলের জন্য খাস হইতে পারে। হারাম কখনো কোনো নবীর জন্য হালাল হইতে মমনু হতে পারে, অমুকের জন্য এটা নিষিদ্ধ। যেটা ইমামের জন্য বৈধ সেটা মুক্তাদির জন্য কি বৈধ নয়, মানা। সূরায়ে ফাতিহা পড়া হারাম না, কিন্তু সূরায়ে ফাতিহা ইমাম যখন পড়ে তখন মুক্তাদির জন্য পড়া মমনু। তারা পড়বে না, কারণ কোরআন শোনাটা হচ্ছে তার জন্য ওয়াজিব বা ফরজ। এই জন্য মাজার নবীজির আছে না নাই? আছে। ওইখানে দুইজন ওলিও আছে, সাহাবীরা আল্লাহর ওলি, হযরত আবু বকর ওমর আছে না নাই? সাহাবীরা কি মাজার ভাঙছে না বানাইছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হলো, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের নেতৃত্বে ওনার মাজার শরীফ বানালেন। তো মাজার বানাইছে কেডা? কথা কয় না কারা? এখন একটা হাদিস বার করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত উঁচা কবর ভেঙে লাও। রাসূল তো কবর ভাঙবার কথা কইছে, মাজার ভাঙলো কোন দিন? কথা কন না। আমার একজন বাতিলপন্থী হাদিস দেখেছে, আমি বললাম মাজার, আপনারা তো মাজার ভাঙতেন কোন, কবর ভাঙতে কোন না? তো মাজার ভাঙ্গার দলিল দেন, নবী কোন মাজারের কথা কইছে? মাজার হইতেন কেন? মাজার কি আরবি না? কহ আরবি। নবীকে আরবি বুঝতো না? কহ বুঝতো। আমরা যে মাজার পূজারি নবী জানতো না? জানতো। মূর্তি পূজার ওয়াজ যদি নবী করে তাহলে মাজারের ওয়াজ করলো না কেরকম? কোন মাজারের কথা তো ডাইরেক্ট লেখা নাই, উষা কবর। তা আমি বললাম ঠিক আছে, রাসূলুল্লাহ কত হিজরিতে কথা বলছেন লেখেন? বললো যে 4th হিজরিতে। তাইলে ওই সময় কার কার মাজার আছে দেখো? কেউর মাজার আছে না। তো মাজারে নেই তো মাজার ভাঙবো থেকে? কথা কন ঠিক না? ঠিক। রাসূলুল্লাহ কবর ভাঙতে গেছে, পাবলিকের কবর উঁচা করা যাবে? এটা শানে উরুদ শুনেন। এখানে খ্রিস্টানরা আর ইহুদিরা টাকার প্রভাবে তাদের গুরুস্থান দখল করে লিছে। রই বড় বড় লোক হইলেই ফাঁকা করে বিরাট বড় উঁচা করে বেড় দিয়ে বসে থাকে। এখন গরিবের আর কবর দিবা? রাসূল বলছেন এই তুই কি পাবলিকের কবর থইছিস, এই কবরের কোনো লাভ নাই, যাচ্ছে সব সমান করলাম। আর মাজার তো রাসূলুল্লাহ নিজে করছেন। কথা কোন ঠিক না? ঠিক। এর একটা প্রমাণ আপনাদেরকে দেই। আউলিয়াদের কবর সাধারণ মানুষের কবর এক জিনিস। যারা বুজুর্গ আউলিয়া হলেও সকল আউলিয়ার কবর একরকম না। তার একটা প্রমাণ দিয়ে আপনাদের এখান থেকে যারা হজ করতে গেছেন, উমরা করতে, আপনারা অবশ্যই কি বলে এই জান্নাতুল বাকিতে গেছেন এবং এই উহুদের প্রান্তরে আপনারা গেছেন। আপনারা দেখবেন জান্নাতুল বাকিতে লক্ষ লক্ষ মানুষ কবর দিতেছে, কিন্তু সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর আছে আলাদা। দেখেন বড় বড় করে আলাদা করে আছে। আম্মা জান মা ফাতেমাতুজ জোহরার কবর আছে, ইমাম হাসানের কবর আছে, ওইদিকে কেউ কবর দেয় না, এখনো আলাদা। কেন? রাসূলের পাকের যুগ থেকেই বুজুর্গদের কবর হয় আলাদা, পাবলিকের মতো। দুটা কবর এক জায়গায় না। আরেকটা প্রমাণ দেই, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন, 69 জন সাহাবীকে রাসূলুল্লাহ এক জায়গায় কবর দিলেন, আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা কবর দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তিনি সাইয়্যিদুশ শুহাদা, তিনি রাসূলের চাচা, তিনি রাসূলের সবচেয়ে আশীর্বাদ পুষ্ট, রাসূলের সবচেয়ে বেশি শ্রদ্ধা যার প্রতি, তার নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির হামজা মুসলমানদের সর্বপ্রথম সেনাপতি, যুদ্ধের ময়দানে সবার আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন 69 জন সাহাবী একসাথে হলেও আমির হামজা একসাথে হবে না, তার জন্য কবর হবে আলাদা। তাহলে আউলিয়াদের কবর আলাদা হবে কি হবে না? বুজুর্গদের কবরের আলাদা মর্যাদা আমরা দিছি না, রাসূলুল্লাহ দিয়ে গেছেন। তেরার কবর ভাঙতে কিছু কাটে তোমার অনেক রাত যাবে বাবা মাজারের পক্ষে বললে। আজকাল শাইখুল হাদিস হয়ে কয় কি, জাতীয় মসজিদের খতিব হয়ে কয় এই মাজার মুজার এগুলো হারাম। ওনার এই ফতোয়া বলেছে, কারণ মাজার শব্দটা হইল জিয়ারতের জায়গা। মাজার মানে কি? ইমারত হইলে পরের প্রশ্ন, ইমারতের জায়েজ আছে না যায় সেটা পরের কথা, কিন্তু মাজার মানে হলো কি জিয়ারতের স্থান। একবারটা জিয়ারত করতে যাইব, মাজার আবার হারাম হয় কেমনে? জিয়ারত করলে ওই জায়গার নাম কি হয়?
মাজার, তো জিয়ারত করছেন কে? রাসূলুল্লাহ নিজে জিয়ারত করছেন, সাহাবীরা। জিয়ারত করার মানে হলো আমাদের সকলের কবর মাজার। কথা কোন ঠিক না বেঠিক? কবর হচ্ছে জিয়ারতের জন্য মাজার। তো মাজার আবার ভাঙ্গে কেমনে? মাজার আবার হারামও কেমনে? দেখছেন কত বড় হুজুর হিংসার ছুড়ে ফতুয়া উল্টা পাল্টা দেয়। কাজেই যারা, আমি জানি না তারা কাকে খুশি করার জন্য সমস্ত বেদাত ফতোয়াগুলো দিচ্ছে, তাদের একটা সাহস, তাদের শক্তি আছে, তারা মানুষকে মারতে পারে, তারা মানুষকে কবর থেকে তুলে জ্বালাইতে পারে। এই সাহস বেশি দিন থাকবে না, কারণ দুঃসাহস সাময়িকভাবে মানুষের মুখ বন্ধ করতে পারলেও বেশি দূর যাওয়া যায় না। কথা কন ঠিক না বেঠি? ওই দিন তারিখের কিতাবে পড়লাম, হালাকু খান 20 লাখ মুসলমান মারছে। কয় লাখ? শেষ। আলেম, বুঝছেন, আলেম পীর, পীররা রাখছে সামনে, আলেমরা রাখছে দ্বিতীয় কাতারে, তারপরের কাতারে রাখছে আপনার ইয়ারে ওই হাফেজ। এইভাবে সে 5টা কাতার করছে। 5টা কাতার করে গেলে এরা আমি নিজে মারুম। কে মারবো? বড় বড় খতিব ধরে লইছে, আমি নিজে মারুম। শাইখুল ইসলামরা মারুম। এখন দেখা গেল একজন শেখ ডরের ছুড়ে ফিসের কাতারে গেছে। কোন কাতারা? ফিসের কাতার। ফিসের কাতারে গেছে গা, পরে সামলে নেন, শেষ। এখন ওইটাত গেছে, ওই বেড়া আবার 3 নম্বরটাত গেছে, 3 নম্বরও শেষ গেছে, 4 নম্বরও, 4 নম্বরও শেষ, 5 নম্বর এখানে বেচারে বাহি। এখন হালাক খান জিগা তোরে কেটা বাঁচাইব? আল্লাহ বাঁচাইব। কত দে ডাক তোর আল্লাহরে দে, দেখা যাক তোরে কেটা বাঁচা। সব লাইন তোর শেষ লিছি। কত ঠিক আছে, আমি আল্লাহর একটু ডাকি। ডাকি করে যখন উনি সেজদায় যাবেন, হালাকু তার নামাজ বুঝছে না, মনে করছে বেটা বুঝি ফলাইতেছে, গোড়ার উপর থেকে থাপা দিয়ে ধরতে গেছে, উল্টায় ফিরে গেছে। উল্টায় ফিরে হয়েছে কি, ওই দেখেন গোড়ার জিনের মধ্যে আংটা আছে নিচে, এটার সাথে তার ফাওয়াটা ঢুকেছে। কি সুন্দর ঢুকছে দেখছেন, ওই ফাওয়ার টাকনো সহ ঢুকতে ফাতার হয়ে গেছে। এখন এটা তার বাইরে না, আর গুড়ায় একটা মারছে দো। নামাজি গেছে, নামাজও ধরতে গেছে। আল্লাহর ওলি দেখেন আউলিয়ারা কি জিনিস, সহ্য করতে করতে শেষের কাতারও গেছে। এই একজনের শেষ দেয় হালাকু, যিনি 20 লক্ষ মানুষ, বাগদাদের মানুষ। কয় লাখ? হায় 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 রে। এবার বুঝেন কি পরিমাণ মুসলমান সে মারছে। ওই দুর্বল মুরব্বী লোকটারে সে, শায়েখ হিসাবে তো একটু দুর্বল থাকে না, ধরতে গিয়ে যখন হাতটা বাড়াইছে, ঘোড়ার উপর থেকে গেছে ফইরা ঠ্যাং গেছে ফেসকাইয়া, ঘোড়া মারছে দৌড়। এমন দৌড় শুরু করছে, তার প্রায় 1 লক্ষ সৈন্যবাহিনী পিছে ধাওয়া করছে, ধরতে পারে না। পাথরের বাড়ির সুরে তার ধর থেকে না সিনা পর্যন্ত তন্ন তন্ন হয়ে গেছে, ঠ্যাংটা খালি বাহি। কথা কয় না, কথা কয় না। মানে এই বুড়াটা, হ্যাঁ কেউ আরো আইবানি, আরো আইবানি, আরো আইতাম ফলা তাড়াতাড়ি। বাদশা মরে গেলে কিন্তু রাজত্বে বিরাট হুলস্থুল শুরু জায়গা। কথা ঠিক না বেঠি? কেদা জায়গা বাদশা হইব, ওইটা লিয়ে দৌড়তেছে। কই হয়তো আর বাগদাদ, কই হয়তো বুড়া, দৌড়ে গেছে গা। এই যে আউলিয়াদের পাওয়ার আছে না নাই? কই গেছিল লোকটা? সেজদায়। উনি গেছে সেজদায়, আর খোদা রাজরাইল তারে ধরছে কি ধরছে না? আবারে 20 লাখ মানুষ মরছে তাদের নিজ কৃতকর্মে। মুসলমান মরবে, কিন্তু মুসলমানের আখেরি একজন আছে না নাই? শেষ জনের হাত গায়ে যখন হাত দেবেন, ইনশাল্লাহ জালিমদের অস্তিত্ব থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে আউলিয়াদের পাবন্দ বানায়।